আজকে আমরা শিখব ফ্রমের ব্যবহার। ইংরেজি বলতে গেলে বা লিখতে গেলে ফ্রমকে ব্যবহার করতেই হবে। অনেকেই আছেন যারা ফ্রমকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। আশা করি আজকের পর আপনি আর কোনোদিন ফ্রমের ব্যবহার করতে ভুল করবেন না। আমি খুব সহজ সহজ উদাহরণের সাহায্যে ফ্রমের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। আর আজকে আমি আপনাকে এমন কিছু ব্যবহার শেখাবো যা ইংরেজি বলার সময় প্রতিদিন কাজে লাগবে। সবার আগে আমাদের জানা উচিত ফ্রম হলো একটি প্রিপোজিশন। তাহলে চলুন এক এক করে এর ব্যবহার শেখা শুরু করা যাক। যেখান থেকে কোনো ব্যক্তি বা বস্তু কিছু শুরু করে সে প্লেসটিকে দেখাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ। উত্তর দিক থেকে বাতাস আসছে। তাহলে বাতাস কোন দিক থেকে আসছে? না, উত্তর দিক থেকে আসছে। সেই প্লেসটিকে বোঝানোর জন্য আমি ফ্রমকে ব্যবহার করলাম। আবার একটি উদাহরণ দেখা যাক। হি সেন্ড মি এ কার্ড ফ্রম স্পেন। হি সেন্ড মি এ কার্ড ফ্রম স্পেন। সে আমাকে স্পেন থেকে একটি কার্ড পাঠিয়েছে। এই উদাহরণটিতে কার্ডটি কোথা থেকে পাঠিয়েছে? না, স্পেন থেকে পাঠিয়েছে। স্পেন একটি জায়গা, তাই এখানেও আমরা ফ্রমকে ব্যবহার করলাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে কোনো জায়গা থেকে কোনো কিছু শুরু করলে সেই জায়গাটিকে নির্দেশ করতে ফ্রমকে ব্যবহার করা হয়। যখন কোনো কিছু শুরু হয় সেই শুরুর সময়টিকে বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়, বা কোনো কিছু তৈরি হওয়ার সময়কে বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, ড্রিঙ্কস উইল বি সার্ভড ফ্রম 7 o'clock। ড্রিঙ্কস উইল বি সার্ভড ফ্রম 7 o'clock। 7টা থেকে পানীয় পরিবেশন করা হবে। এখানে শুরুর সময়টা হলো 7টা, মানে 7টা থেকে শুরু করা হবে। আবার একটা উদাহরণ দেখা যাক। আওয়ার অফিস স্টার্টস ফ্রম 10 o'clock। আওয়ার অফিস স্টার্টস ফ্রম 10 o'clock। আমাদের অফিস 10টা থেকে শুরু হয়। দুটি জায়গার মধ্যে দূরত্ব বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, হি লিভস 5 minutes ফ্রম হিয়ার। হি লিভস 5 minutes ফ্রম হিয়ার। সে এখান থেকে 5 মিনিট দূরে বাস করে। কোনো কিছুর বা কারো অরিজিন দেখাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, হোয়ার আর ইউ ফ্রম? এর উত্তরে আপনি বলতে পারেন, আই এম ফ্রম স্পেন। তুমি কোথা থেকে আসছো? আমি স্পেন থেকে আসছি। কোনো কিছু কি দিয়ে তৈরি করা হয়েছে সেটা বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। গ্লাস বালি থেকে তৈরি করা হয়। পেপার ইজ মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড। কাগজ কাঠ থেকে তৈরি হয়। এগুলি ফ্রমের একদম বেসিক ইউজ। চলুন আরও কিছু উদাহরণ শেখা যাক যেগুলি আমাদের দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে, আর ফ্রমের ব্যবহার একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন, হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? বা আমরা বলতে পারি, আর ইউ ফ্রম বোস্টন? আর ইউ ফ্রম বোস্টন? তুমি কি বোস্টন থেকে এসেছো? এর উত্তরে আপনি বলতে পারেন, আই এম ফ্রম ইজিপ্ট। আমি মিশর থেকে এসেছি। আই এম ফ্রম বোস্টন। আমি বোস্টন থেকে এসেছি। আই এম ফ্রম ব্রাজিল। আমি ব্রাজিল থেকে এসেছি। আই কাম ফ্রম জাপান। আমি জাপান থেকে এসেছি। আই এম ফ্রম এফবিআই। আই এম ফ্রম এফবিআই। আমি এফবিআই থেকে আসছি। এফবিআই এর ফুল ফর্ম হলো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটা হলো একটি ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস অফ ইউনাইটেড স্টেটস। পরের উদাহরণটি শেখা যাক। আই এম নট ফ্রম ইজিপ্ট। আমি মিশর থেকে আসছি না। হোয়ার ইজ ইট ফ্রম? এটা কোথা থেকে এসেছে? ইটস নট ফ্রম মি। এটা আমার কাছ থেকে নয়। গেট অ্যাওয়ে ফ্রম টম। টম থেকে দূরে সরে যাও। কিপ অ্যাওয়ে ফ্রম মি। আমার কাছ থেকে দূরে রাখো। কিপ অ্যাওয়ে ফ্রম ডগ। বা বলতে পারেন, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। কুকুর থেকে দূরে রাখুন। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার। আগুন থেকে দূরে রাখুন। বা আমরা এইভাবেও বলতে পারি, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার। আগুন থেকে দূরে থাকো।
Stay away from it. Stay away from it. এটি থেকে দূরে থাকুন। Stay away from us. আমাদের থেকে দূরে থাকো। He stole from me. He stole from me. সে আমার কাছ থেকে চুরি করেছে। বা বলতে পারি He stole money from me. He stole money from me. সে আমার কাছ থেকে টাকা চুরি করেছে। I got that from him. I got that from him. আমি তার কাছ থেকে পেয়েছি। I am hiding from Tom. I am hiding from Tom. আমি টমের কাছ থেকে লুকিয়ে আছি। Is it far from here? Is it far from here? এটা কি এখান থেকে অনেক দূরে? It's not far from here. It's not far from here. এটা এখান থেকে খুব বেশি দূরে নয়। She works from 9. She works from 9. সে 9টা থেকে কাজ করে। Don't move from here. Don't move from here. এখান থেকে সরো না। I bought it from John. I bought it from John. আমি এটি জনের থেকে কিনেছি। He fell from the tree. He fell from the tree. সে গাছ থেকে পড়ে গেল। He ran away from home. He ran away from home. সে বাড়ি থেকে পালিয়ে গেল। I just heard from Tom. I just heard from Tom. আমি শুধু টমের কাছ থেকে শুনেছি। I learned it from you. I learned it from you. আমি এটা আপনার কাছ থেকে শিখেছি। I am from a big family. আমি একটি বড় পরিবার থেকে এসেছি। I could walk from here. I could walk from here. আমি এখান থেকে হাঁটতে পারতাম। চলুন আরো কিছু উদাহরণ শেখা যাক যেগুলি আমাদের প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময়। যেমন আমি এখান থেকে নেব। I will take it from here. I will take it from here. এটা কোথা থেকে এসেছে? Where did it come from? Where did it come from? আমি কি এটা তোমার কাছ থেকে কিনতে পারি? Can I buy that from you? Can I buy that from you? রুটি গম থেকে তৈরি হয়। Bread is made from wheat. Bread is made from wheat. আপনি কি তার কাছ থেকে শুনেছেন? Have you heard from him? Have you heard from him? আমি বোস্টন থেকে ফোন করছি। I am calling from Boston. I am calling from Boston. তোমার ঘোড়া থেকে নেমে যাও। Get down from your horse. Get down from your horse. আমার কারো কাছ থেকে সাহায্য দরকার। I need help from someone. I need help from someone. এখন থেকে আরো কঠোরভাবে পড়াশোনা করো। Study harder from now on. Study harder from now on. আপনি আমাদের থেকে কি চান? What do you want from us? What do you want from us? আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।